নমস্কার সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে আমার অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও। কৃষক হয়ে কৃষকের পাশে থাকুন, আর আজে বাজে প্রতিবেদন না দেখে প্রকৃত লাভবান হতে গেলে আমার এই প্রতিবেদন দেখতে হবে আপনাদের। আমি স্বরূপ, আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া, সম্পূর্ণ কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে কুল চাষের ভিডিও নিয়ে একটা কথা হবে। কুল চাষ নো ডাউট ভালো চাষ, করতে পারেন, আমিও করি। তবে ভিডিওর যে থাম্বনেল, প্রথম তো আমরা থাম্বনেল থেকে ভিডিওগুলো দেখি। থাম্বনেলে কিন্তু থাকবে না বিঘা প্রতি 2 লক্ষ টাকা ইনকাম। আপনারা কোন ভিডিওগুলো দেখেন? দুকলকে গেঁদা খেলো, পেয়ারা করে 4 লাখ টাকা ইনকাম, কাঁঠাল করে 6 লাখ টাকা ইনকাম, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেন। কিন্তু মাফ করবেন, আমি বলতে পারবো না। হ্যাঁ, লাখখানিক টাকা ইনকাম করা যায়। কেমন করা যায়? ফলন ভালো হতে হবে, মালের কোয়ালিটি হতে হবে এবং বাজার মূল্য হতে হবে। আমি দেখাচ্ছি আমার লো কোয়ালিটির মাল, আমার কিন্তু ভালো কোয়ালিটির মাল না, লো কোয়ালিটির মাল 40 টাকা করে মাঠ থেকে বিক্রি, আজকেও বিক্রি করলাম। আর এই পজিশনে দাঁড়িয়ে আজ 30শে জানুয়ারি মাসের শেষ দিন, 30শে জানুয়ারি না সরি 31 তারিখে শেষ হবে, মানে কালকের দিন শেষ হবে। সাল 2025 সালের 30শে জানুয়ারি আজকে। তো কেন ভিডিও আমি করতাম না। কুল চাষ আপনারা জানেন আমি অত মাথা ব্যথা আমার নেই। এই কারণে করা, গত বছর একজনা রটিয়ে দিল রেড কুইন, প্রভাব ফেলতে পারলো না। এইবার আবার একজনা রটিয়ে দিয়েছে অ্যাডভান্স, আগে উঠবে, আমার চারা আগে উঠবে, আমার জাতটা আলাদা। তো দেখুন, আমার কিন্তু একদম যেটা সচরাচর চলে ভারত সুন্দরী, সেটা দেখুন আমার বাগানের কি পরিস্থিতি। শেষ পর্যন্ত দেখুন, কিছু কথা আছে এই কুল চাষ নিয়ে, মাথা নষ্ট হবে না। সব কিছু চ্যানেলে দেখছি গোল্ডেন 8 দেখাচ্ছে 4 লাখ টাকা ইনকাম। আজকে এই ভিডিওতে আমি একটুখানি ভিডিও দেবো আমার জমি থেকে গোল্ডেন 8-এর যে সায়ন, মানে যে ডগা কেটে আমি অন্য লোকে দিচ্ছি। নার্সারিতে যাচ্ছে চারা হওয়ার জন্যে। দেখুন, দেখলে বুঝবেন তো কত কী লাভ। তা আমরা তো জানি, হ্যাঁ লাভ আছে, সমস্ত চাষে লাভ আছে, তাই বলে এটা সম্ভব কখনো? 1 বছর 1.5 বছরের বাগান, হ্যাঁ এটা হয় কখনো? আচ্ছা, আমার এই যে চারা কেনা ছিল 25 টাকা করে, এটা মিস ইন্ডিয়ায় ভারত সুন্দরী বাগান, কিন্তু আমার গাছ অলরেডি শেষ। তো এই মাথা দিয়ে আমি হারভেস্ট শুরু করেছিলাম আগে, আর এই মাথা দিয়েই হারভেস্ট শেষ করলাম আগে। দেখুন, গাছ কিন্তু অলরেডি, যেগুলো পুরোপুরি ফল শেষ, গাছ কিন্তু অলরেডি কেটে দিয়েছি। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, দাদা আপনি তো অ্যাডভান্স কাটছেন কেন? আমরা তো চৈত মাসে কাটি। হ্যাঁ, অ্যাকচুয়ালি নিয়ম ফাল্গুন চৈত মাসে কেটে দেওয়া, কিন্তু আমি বিগত প্রত্যেকটা ভিডিওতে বলি আমি কুল চাষের সঙ্গে একটা ফসল নেবই। যেমন দেখুন, এই যে এখনও রয়েছে বেড, গাঁদা ফুলের বেড। 10 কাঠা জমি থেকে 34,000 টাকার কাছাকাছি গাঁদা ফুল বিক্রি করেছিলাম। আর এই যে কুল বেচছি যা, সেটাই আমার লাভ। ফের আবার সব তুলে দেবো, সব তুলে দিয়ে কিছু একটা ফুল করি বা সবজি করি, কিছু একটা করব। তবে বেগুন চাষের একটা এবার ইচ্ছা আছে করার, এর মধ্যে দিয়ে লাগিয়ে দেবো। তাহলে কি হলো, 2 in 1 হয়ে গেল। এদিকে যা হলো। তো দেখুন, ভালো কুল যা আছে সব কিন্তু বেরিয়ে গেছে, বিক্রি কমপ্লিট। ঠিক আছে, এই দেখুন, এই সমস্ত গাছের দেখুন প্রায় 96-97% কুল শেষ। আর আপনারা বলতে পারেন যে দাদা বাগানে ফলন হয়নি। ফলন যদি না হবে, এই সমস্ত কুল পড়ে থাকে, যেদিকেই তাকাবেন দেখেন কুল পড়ে আছে। এইগুলো আমার হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ, তবে এটা কি আধুনিক জাত? না দাদা, আধুনিক জাত না, এটা ভারত সুন্দরী জাত। তবে অ্যাডভান্স করা যায়। এক বছর ওয়েদার এক রকম হয়। হ্যাঁ, এক বছর ওয়েদার তখন গাছ কিন্তু কেটে দিয়েছি। ওই দেখুন,
বুঝতে পারছেন তো? ওই দেখুন বল সুন্দর, দেখুন ফলন দেখুন। আমার ডাল ভেঙে গেছে, এই যে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছিলাম তারপরেও ডাল ভেঙে গেছে। পর্যাপ্ত ফলন এসছে। কোয়ালিটি যে একদম ভালো না, একদম ভালো না, মোটামুটি চলবে। তো এই সমস্ত কান দেবেন না, বাজে কথায় একদম কান দেবেন না। এই দেখুন কোয়ালিটি ভালো করতে গেলে আপনাদের এরকম ডগ ছাড়তে হবে। দেখতে পাচ্ছেন সব গাছেই কম বেশি দেখতে পাবেন আমার ডগা ছাটা আছে, কারণ গাছে খাবার খাবে না এবং এক্সট্রা সূর্য আলোক পড়বে। এই সমস্ত গাছ দেখাই, দেখুন ফল কিন্তু হারভেস্ট প্রায় শেষের দিকে। অল্প মাত্রায় ফল আছে। আর ভালো কোয়ালিটির কুলগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি বিক্রি, যা পড়ে আছে এখন শেষের দিকে 60 পড়ে আছে। তো বিষয় হচ্ছে এই সমস্ত উল্টোপাল্টা কান দেবেন না। আর মাঠের আমার দক্ষিণ প্রান্তে এটা হারভেস্ট চলছে, এগুলো শেষের দিকে আর এগুলো চলছে। চলুন এখানে একটু দেখাই। দেখুন এই দুদিন পরেই সরস্বতী পুজো, 2 তারিখে ফেব্রুয়ারির। আশা করি এগুলো প্রায় ক্লিয়ার করে দেবো। দর্শক কী বুঝলেন? অ্যাডভান্স না কুল? দেখুন তো, দেখুন তো, কালারের দরকার নেই। এই যে যে পাকিয়ে তুলবেন, হোক না সাদা, আপনি টকটকে লাল করবেন, একদিন খাবে, কষ্ট লাগবে, নেবে না। আমার বাড়ি থেকে বিক্রি করছে, আমি খুচরো বেচছি 50 টাকা কেজি, প্রতিদিন বাড়ি থেকে বিক্রি হচ্ছে। যে একবার খাবে সে বলবে দাদা না কুলটা তো দারুণ। তো এদিকটায় শেষের দিকে এদিকটা হারভেস্ট চলছে। আর প্রথমে তো দেখালাম গাছ কেটে দেওয়া হয়েছে। তো যেটা মূল বিষয়, যে বলবে আমার অ্যাডভান্স জাত, তো দাদা আমরা ভূগোল বইতে পড়েছি ধানের গবেষণাগার আছে, পাটের গবেষণাগার আছে, আখের গবেষণাগার আছে। তো যে বলবে অ্যাডভান্স তাকে একটু বলবেন দাদা আপনি কোন গবেষণাগার থেকে আপনি এই চারাটা নিয়ে এসছেন। ঠিক আছে, গুগলে সার্চ করবেন। এখনকার দিনে কেউ বলল যে রেড কুইন, আর আপনি সেটা মেনে নিলেন, কেউ একটা নাম দিলে সেটা মেনে নিলেন। ঠিক আছে, তো যাক, সচেতন হয়ে করুন চাষটা, ভালো চাষ। আর এইবার দাম হয়েছে যে প্রচুর পরিমাণে লাগাবেন সেটা করবেন না, এটা মাথায় রাখবেন। এবার দাম হয়েছে মানে সামনের বছর দাম কম হবে, সেই হিসাব করে করুন। ভালো থাকবেন। আর আমার ভিডিও যে আপনারা দেখছেন সেই জন্য অনেক ধন্যবাদ। কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে গিয়ে জিজ্ঞেস করুন। আর এই সমস্ত ইউটিউব থেকে বিরত থাকুন। এই কাঁঠাল 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 2025 সাল তো 30 সালে গিয়ে যদি বেঁচে থাকি, এই কাঁঠালের প্রতিবেদন করে আপনাদের দেখাবো যে মানুষ কতটা লসের সম্মুখীন হবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ। তো দর্শক বন্ধুরা, গোল্ডেন এইট করে চারিদিকে তো পাগল করে দিচ্ছে। আর আমি দেখুন গোল্ডেন এইটের ডগা বিক্রি করছি। হ্যাঁ, যদিও আমার এক বন্ধুকে দিচ্ছি, বিক্রির উদ্দেশ্যে না। তো এই দেখুন এই ডগা সব পাঠিয়ে দিচ্ছি। কত লাভ আমি তো জানি দাদা। এই দেখুন রাজুদার নার্সারিতে পাঠাচ্ছি, মাতারা নার্সারি, ভালোবাসার সম্পর্ক আছে তাই ডগা পাঠিয়ে দিচ্ছি, চারা হয়ে যাবে। হ্যাঁ, আর দেখছি 4 লাখ টাকা অনেকে বলছে গোল্ডেন এইটে ইনকাম। সব ফালতু কথা।